ইসরায়েলের পরিস্থিতি মানে ইসরায়েল হচ্ছে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মদত মানে বৈশ্বিক আন্তর্জাতিক সব ধরনের চাপকে পাশ কাটিয়ে, জাতিসংঘকে পাশ কাটিয়ে, মানবাধিকার সংস্থাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েল এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সে আর কোনো কিছুরই পরোয়া করছে না। এবং যার কারণ এবং শুধু কিন্তু এই বিষয়টার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে ইসরায়েলের মানে আভ্যন্তরীণ জনগণের এখানে সাপোর্ট রয়েছে। রিসেন্ট সেখানের একটা পোলে দেখা গেছে যে 82% জনগণ হচ্ছে এখনও চায় যে যুদ্ধ কন্টিনিউ হোক। মিডিয়াগুলো ঠিক আসলে এইটাকে যুদ্ধ বা এটার মানবতার যে একটা চরম লঙ্ঘন হচ্ছে এই বিষয়গুলোকে কিন্তু তুলেই ধরছে না, যার কারণে মানুষও কিন্তু সেই ব্যাপারে মতামত দিচ্ছে না। কিন্তু যে সামরিক বাহিনীর প্রধান তিনি আবার একটা জিম্মি চুক্তি করার জন্য, বন্দি বিনিময় চুক্তি করার জন্য তাগিদ দিচ্ছেন, সেটা আন্তর্জাতিক চাপের কারণে। সেটা আমার কাছে মনে হয় আন্তর্জাতিক চাপের কারণে, কারণ জাতিসংঘ যেহেতু অফিসিয়ালি মানে দুর্ভিক্ষ ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আসলে গণহত্যার একটা নতুন অস্ত্র আবিষ্কার করে ফেলেছে আসলে ইসরায়েল, যে গুলিগোলা ব্যবহার না করে শুধুমাত্র ক্ষুধায় কিভাবে একটা জনগোষ্ঠীকে একদম নিশ্চিহ্ন করে ফেলা যায় তার একটা নজির স্থাপন হয়েছে, যেটা আসলে শতাব্দীতে বা যুদ্ধের ইতিহাসের একটা অনন্য মাত্রা যোগ করেছে। তো সেই ধারাবাহিকতায় আসলে ইসরায়েলের এই নৃশংসতার মাত্রাটা শুধুমাত্র তার ইন্টারনাল মানে তার নাগরিকদের একটা বড় সমর্থন আছে, এই ভিত্তিতেই সে ইসরায়েল করতে পারছে। সেটা তাকে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কতখানি আসলে সেটা তার জন্য লাভজনক হবে? মধ্যপ্রাচ্যে তো ইরানের বাইরে অন্য কোনো শক্তি তাকে আর প্রতিহত করতে পারছে না, যার কারণে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত থাকার কারণে এবং আন্তর্জাতিক সংগঠনগুলোকে পাশ কাটানোর কারণে, যেমন দুর্ভিক্ষের ঘোষণাটা অফিসিয়াল ঘোষণাটাও এসেছে কিন্তু অনেক পরে, যার কারণে কিন্তু মানব সৃষ্ট একটা দুর্ভিক্ষ আরো বেশি। হ্যাঁ, ইসরায়েল নাকচও করেছে, কিন্তু নাকচ করলেও দেখা যাচ্ছে যে সেখানে যে ত্রাণ বিতরণের কার্যক্রম সেটাও কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংগঠনই করছে। তার মানে এখানে সঠিক তথ্য পাওয়ার কিন্তু সেই অর্থে সুযোগ নেই। কিন্তু সেনাপ্রধানের যেই বরাত দিয়ে যে কথাটা বলা হচ্ছে যে একটা চুক্তি এখানে করা প্রয়োজন, সেটা হচ্ছে একদমই ক্রমবর্ধমান যেই প্রচারণা বা দুর্ভিক্ষের যেই মানে মানবেতর পরিস্থিতি, সেটার জন্য যে আন্তর্জাতিক চাপ কিংবা জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো সম্মিলিতভাবে যে চাপ দিচ্ছে, সেই চাপটা ইসরায়েল আর সামাল দিতে পারছে না, বা হয়তো সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র আর সামাল দিতে পারছে না। আচ্ছা, শামিন আহমেদ, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। সৌমিত্র শুক্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।